দেশের কোটি কোটি বিনিয়োগকারীর জন্য বড় খবর। প্রায় ৩ দশকের মধ্যে সবচেয়ে বড় নিয়ম বদল আনল ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে ফি কাঠামো, খরচের স্বচ্ছতা এবং পরিচালন ব্যবস্থায় একেবারে আমূল পরিবর্তন আনছে এই নতুন নিয়ম। সেবির পক্ষ থেকে জানানো হয়েছে এই নতুন ফ্রেমওয়ার্ক কার্যকর হবে ১ এপ্রিল ২০২৬ থেকে। লক্ষ্য একটাই, বিনিয়োগকারীদের খরচ আরও পরিষ্কারভাবে বোঝানো এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর ওপর কড়া নজরদারি বাড়ানো। কেন এই সিদ্ধান্ত এত গুরুত্বপূর্ণ? এতদিন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীরা বুঝতেই পারতেন না ঠিক কতটা টাকা কোথায় খরচ হচ্ছে। ব্রোকারেজ, স্ট্যাম্প ডিউটি, ট্রানজ্যাকশন চার্জ, এক্সচেঞ্জ ফি সব মিলিয়ে মিশিয়ে দেখানো হতো টোটাল এক্সপেন্স রেশিও বা TER এর মধ্যে। ফলে বিনিয়োগকারীর কাছে প্রকৃত ম্যানেজমেন্ট ফি কত সেটা স্পষ্ট থাকতো না। এই অস্পষ্টতা দূর করতেই সেবির বড় পদক্ষেপ। নতুন ফি স্ট্রাকচার কি বদলাচ্ছে? নতুন নিয়মে চালু হচ্ছে ওয়েজ এক্সপেন্স রেশিও বা BER। এই BER স্পষ্টভাবে জানাবে একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বিনিয়োগকারীর টাকা পরিচালনা করার জন্য ঠিক কত ফি দিচ্ছে। আগে এই খরচগুলো TER এর মধ্যে লুকিয়ে থাকতো। এখন থেকে BER আলাদা করে দেখানো হবে, ব্রোকারেজ আলাদা দেখানো হবে, সরকারি কর ও স্ট্যাটুটারি চার্জ আলাদা দেখানো হবে। সব মিলিয়ে যোগফল হবে TER। অর্থাৎ বিনিয়োগকারী এখন খুব পরিষ্কারভাবে বুঝতে পারবেন তার টাকার কত অংশ কোথায় যাচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন, সেবি এখন অনুমতি দিয়েছে কিছু মিউচুয়াল ফান্ড চাইলে পারফরমেন্স লিঙ্কড ফি চালু করতে পারবে। মানে ফান্ড ভালো পারফর্ম করলে ম্যানেজমেন্ট ফি কিছুটা বাড়তে পারে, আর খারাপ পারফর্ম হলে কমতেও পারে। তবে এর জন্য কড়া নিয়ম ও বাড়তি ডিসক্লোজার বাধ্যতামূলক করেছে সেবি। এর ফলে বিনিয়োগকারীরা বুঝতে পারবেন ফান্ডের রিটার্নের সঙ্গে ফির সম্পর্ক কিভাবে কাজ করছে। খরচের সীমা বেঁধে দিল সেবি। সেবি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কোন কোন খরচ বিনিয়োগকারীর ওপর চাপানো যাবে আর কোনটা যাবে না। নির্দিষ্ট সীমার বাইরে কোনো খরচ হলে সেই অতিরিক্ত টাকা আর বিনিয়োগকারীদের থেকে নেওয়া যাবে না। সেই খরচ বহন করতে হবে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ট্রাস্টি অথবা স্পন্সরকে। এমনকি যদি তারা কোনো খরচ নিজেরা বহন করতে চায় তাহলে আগে তাদের নিজেদের ফি কমাতে হবে। এতে বিনিয়োগকারীদের ওপর অযথা চাপ পড়বে না। ব্রোকারেজ চার্জ কমানো, সেবি ব্রোকারেজের উপর কড়া লাগাম টেনেছে। ক্যাশ মার্কেটে ব্রোকারেজের সর্বোচ্চ সীমা নামিয়ে আনা হয়েছে ৬ বেসিস পয়েন্টে। ডেরিভেটিভ মার্কেটে এই সীমা কমে হয়েছে ২ বেসিস পয়েন্ট। এছাড়া ২০১৮ সালে চালু হওয়া অতিরিক্ত 0.05% এক্সিট লোড তুলে নেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের খরচ আরও কমবে। নতুন নিয়মে ট্রাস্টি এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের ভূমিকা আরও শক্ত করা হয়েছে। তাদের নজর রাখতে হবে ফান্ড পরিচালনার যুক্তি, ম্যানেজমেন্টের পারিশ্রমিক, কোনো স্বার্থের সংঘাত হচ্ছে কিনা, বিনিয়োগকারীদের প্রতি ন্যায্যতা বজায় থাকছে কিনা। যদি কোথাও গাফিলতি ধরা পড়ে তাহলে ট্রাস্টিদের লিখিতভাবে রিপোর্ট করতে হবে এবং সংশোধনের বিষয়টি নজরে রাখতে হবে। আরও স্বচ্ছ ডিসক্লোজার, এখন থেকে বিনিয়োগকারীরা আরও বিস্তারিত তথ্য পাবেন। বার্ষিক রিপোর্টে ট্রাস্টিদের মন্তব্য থাকবে। প্রতি ইউনিটের ঐতিহাসিক ডেটা দেওয়া হবে। খরচ ও ভ্যালুয়েশনের পূর্ণ স্বচ্ছতা থাকবে। ডিজিটাল মাধ্যমে রিপোর্ট পাঠানো হবে। ফলে সাধারণ বিনিয়োগকারী নিজের বিনিয়োগ আরও ভালোভাবে বিশ্লেষণ করতে পারবেন। সেবি কাগজের বিজ্ঞাপন কমিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্য দেওয়ার উপর জোর দিচ্ছে। ট্রাস্টি মিটিংয়ের সংখ্যাও কমানো হচ্ছে। এতে প্রশাসনিক ঝামেলা কমবে, কিন্তু নজরদারি থাকবে আরও শক্ত। সব মিলিয়ে বলা যায় সেবির এই নতুন নিয়ম মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে এক নতুন যুগের সূচনা করছে। খরচের স্বচ্ছতা বাড়বে, বিনিয়োগকারীদের সুরক্ষা আরও শক্ত হবে এবং ফান্ড পরিচালনার জবাবদিহি বাড়বে। ২০২৬ সালের এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হলে বিনিয়োগকারীরা আরও সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। তবে বাজার বিশেষজ্ঞরা বলছেন বিনিয়োগকারীদেরও উচিত নতুন নিয়ম ভালোভাবে বুঝে নেওয়া, যাতে নিজের অর্থের ওপর নিয়ন্ত্রণ আরও মজবুত করা যায়। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।